বিধান বাবা এই ইস্যু করছিলি ট্রাক্টর ফোন দিছ এটার আরেকবার বাড়ি দেওয়া লাগবে জমিটা কিছু সবজি কিছু লাগাইলে খাইতে পারতাম। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলের জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হলো কি, আপনারা সকলে জানেন 2024-এ আমার নিয়ে বাংলাদেশ জুড়ে, পুরো বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও জুড়েও বিশাল একটা আলোচনা, সমালোচনা, অভিযোগ অনেক কিছু হয়ে গেছে। তারপরে আমি গ্রেপ্তার হয়েছি, জেল খাটছি, অনেক কিছু হয়ে গেছে আমার জীবনের উপর দিয়ে। দেন আমি প্রতিষ্ঠান বুঝে পাইছি। প্রতিষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমার একটা বিশাল ফান্ড ছিল, যে ফান্ডটা আমি যখন পরে আবার সেকেন্ডবার একদম আদালত থেকে বা আমি নিরপরাধ প্রমাণিত হয়ে আবার প্রতিষ্ঠানে হাল ধরি, তখন সেই ফান্ডটা নাই। তারপর থেকে আমরা গত 2 বছর যাবৎ চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর। জেল থেকে বেরোয় আবারও বাবা মাদের আশ্রয় দেওয়া শুরু করি, আবারও কাজ করা শুরু করি, সাথে বিভিন্নভাবে চেষ্টা করছি, নিজেরা কৃষি করতেছি, রান্নার ভিডিও আনছি যেন সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। তবে আমাদের যে খরচ, যে পরিমাণে খরচ হয় মাসে, আমাদের যে পরিমাণে খরচ হয় সেই পরিমাণে আয়ের উৎস নাই, এবং আমাদের অনেক বেশি বাবা মা হয়ে গেছে। আজকে পর্যন্ত 202 জন বৃদ্ধ বাবা মা, পাগলি বোন এবং বাচ্চারা সহ, সাথে আমরা 50-55 জন সহকর্মী কাজ করি বা তাদের পরিচর্যা করি। অনেকে প্রশ্ন করেন এত লোক কেন লাগে 50 জন? ভাই, আমার এখানে যারা থাকে সবাই বিছানায় পায়খানা প্রস্রাব করে, খারাপ পরিস্থিতিতে রাস্তায় পড়েছিল। সুস্থ মানুষ, ভালো মানুষ, যাদের ব্রেন আছে তারা রাস্তায় পড়ে থাকতে পারে না, ময়লার ডাস্টবিন নালানো। যারা একদম মানসিকভাবে বিধ্বস্ত, ভিক্ষা করার ক্ষমতাটুকু নেই, সেই সমস্ত মানুষই আমাদের রাস্তায় পড়ে থাকে। সেই মানুষগুলো আমার আশ্রয়ে আসে। বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম হলো আমাদেরটা, যার জন্য আমাদের খরচও বেশি। আমাদের অনেক বেশি খরচ। আমাদের মাসে 11 লক্ষ টাকার উপরে ওষুধ লাগে, 8-10 লাখ টাকার মতো সহকর্মীদের বেতন ভাতা লাগে, প্রতিদিন 3 বেলা খাইতে 35,000 টাকার খাবার লাগে। মাসে 35 ইন্টু 30 দিন দিয়ে হিসাব করলে আপনারা পেয়ে যাবেন। একই সাথে টয়লেটের সামগ্রী আছে, বাবা মাদের পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করার তেল, সাবান, একই সাথে তাদের লুঙ্গি, মেক্সি, একই সাথে তাদের সার্জিক্যাল আইটেম, আমাদের লাকড়ি, কারেন্টের বিল, গ্যাসের বিল, বিভিন্ন বিলটা আছে। সব মিলে আমাদের মাসে খরচ 28 থেকে 30 লক্ষ টাকা। বর্তমান পরিস্থিতিতে আমাদের দান সহযোগিতা একেবারেই আসে না, এবং আমার কাছে অলরেডি 202 জন লোক আশ্রয় পেয়ে গেছে। এদের ভরণ পোষণ জোগাড় দেওয়া এখন দান সহযোগের উপরে ভরসা করে পারতেছি না, কারণ আমাদের দান সহযোগিতা একদম সামান্য আসে। আমাদের যেটা আসে এখন বর্তমান সময়, আমরা যেহেতু যেই খাওয়ায় তার জন্য ভিডিও বানাই দেই বা তাকে দেখাই দেই যে আমরা খাওয়াচ্ছি, যার জন্য আমাদের খাবার খাওয়ানো 1 বেলা 2 বেলা প্রতিদিনই খাবারের ব্যবস্থা আছে। খাবার ছাড়া আমাদের নগদ কোনো অর্থ নাই। সেই জায়গাটাতে আমরা চিন্তা করছি যে অন্তত, যেহেতু আমরা অসহায় মানুষদের দীর্ঘদিন ধরে পরিচর্যা করতেছি, একটা আয়ের উৎস তৈরি হিসাবে। আর আমি যে কাজটা বুঝি, আমি আসলে বুঝি নার্সিং সেবাটা, আমি আসলে বুঝি কীভাবে একজন অসুস্থ মানুষকে ভালো রাখা যায়, কি করলে তাকে সেবা দিলে তিনি সুস্থ থাকবে। সেই জায়গাটা থেকে আমরা চাচ্ছি, যেহেতু আমাদের একটা ফ্লোর সুন্দর করে গুছাইছি, একটা ফ্লোরে 30টা সিট রাখছি, যে 30টা সিটে আমরা যারা পরিবারে আছে দীর্ঘদিন ধরে অসুস্থ, বা ছেলেমেয়েরা সময় পায় না বাবা মাকে পরিচর্যা করার, বা পরিচর্যা করতে করতে ছেলেমেয়েরা হয়রান হয়ে গেছে, কষ্টসাধ্য হয়ে গেছে। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা প্রবাসে থাকে, ছেলেমেয়েরা দূরে থাকে। অনেক সময় দেখা যায় পারিবারিক অশান্তি আছে, কেউ দায়িত্ব নিতে চায় না বাবা মার, কিন্তু টাকা আছে। এমন যদি কোনো বৃদ্ধ বাবা মারা থাকে আপনাদের পরিবারে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। আমরা 2টা প্যাকেজের আপনার বৃদ্ধ প্রিয়জনকে আশ্রয় দেবো। একটা হলো 18,500 টাকা, সেটা হলো যারা একদম বিছানায় পড়ে যাবে, শরীর লাগাইতেই পারে না আর কি, গোসল করাই দেওয়া লাগবে, খাওয়াই দেওয়া লাগবে, কাপড় চেঞ্জ করে দেওয়া লাগবে, সবসময় তার সার্বক্ষণিক পাশে থাকতে হবে। এরকম যদি কোনো বৃদ্ধ প্রিয়জন আপনার থাকে, তার জন্য দিতে হবে 18,500 টাকা। আর যারা হাঁটা চলা করতে পারে, বাথরুমে যায় বা খাবার মুখে খাইতে পারে, বসে হাঁটা চলা মানে নিজে চলাচল করতে পারে, এরকম যদি কেউ থাকে, সেক্ষেত্রে 12,500 টাকা। আপনারা প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা কখনোই বৃদ্ধাশ্রমকে প্রমোশন করি না। আমরা বলতেছি না আপনার বৃদ্ধ প্রিয়জনকে জোর করে আমার কাছে দিয়ে যান, এরকম বিষয় না। আমাদের বিষয় হলো, আমাদের বর্তমান পরিস্থিতি ভালো না। আমরা আয়ের উৎস হিসাবে একটা অন্তত যদি 30 জন লোক রাখি, 12,500 টাকা হইলো বেশ টাকা, 3 লাখ টাকার মতো চলে আসবে। 3 লাখ টাকা হইলে যেটা হবে, আমাদের বাবা মাদের পরিষ্কার পরিচ্ছন্নর যে খরচটা, অথবা বাবা মাদের তেল সাবানটা, সেটা একটা সাইড একটা ম্যানেজ করা যাবে। যার জন্য আমরা তো যেহেতু প্রতিদিনই রান্না করি, প্রতিদিনই আমাদের স্টাফরা কাজ করে, প্রতিদিনই সেই জায়গাটা 30 জন লোক এক্সট্রা রেখে যদি একটা আয়ের উৎস করা যায়, সেটা খারাপ না। সেই চিন্তা থেকে আমরা পেমেন্ট শুরু করছি। আমরা আসলে সত্যি কথা বলতে ঘুরে দাঁড়ানোর নানান চেষ্টা করছি, কৃষি করতেছি, সবজি ফলাচ্ছি, মাছ চাষ করছি, কবুতর, সে যেভাবে পারতেছি, চেষ্টায় কোনো ত্রুটি নেই। তারপরে ঘুরে দাঁড়ানোতে না পারাই আমরা আসলে 200 মানুষকে ভালো রাখার জন্য, অথবা 200 মানুষের সাথে আরও যে অজ্ঞাত মানুষ রাস্তায় পড়ে আছে, তাদের ভালো রাখার জন্যই আমাদের মূল থিম হলো আমরা পেমেন্টে কিছু
বৃদ্ধ বাবা মাদের রাখতেছি। তবে আপনাদের এই ভিডিওর মধ্যে আরেকটা জিনিস বলি, আপাতত আগামী 3 মাস বা 6 মাস অথবা আগামী রমজান পর্যন্ত আমরা অজ্ঞাত মানুষ আর নিতে চাচ্ছি না, কারণ অজ্ঞাত মানুষ তুললে অনেক খরচ, যেটা আসলে এই খরচটা এখন বর্তমানে আমার কাছে বহন করা সম্ভব হচ্ছে না। আমরা চাচ্ছি অজ্ঞাত মানুষের পাশাপাশি পরিচয় আছে যাদের ছেলে মেয়েদের অর্থ সম্পদ আছে বা টাকা পয়সা আছে বা 12,500 টাকা খরচ করার মতো ক্ষমতা আছে, তারা আমাদের কাছে রাখবো, রেখে তাদের সেবা দেবো, সেবার বিনিময়ে একটা টাকা নেবো, যে টাকাটা দিয়ে অসহায় মানুষকেও আমরা পরিচর্যা করতে পারবো। অন্তত আগামী 2-3 মাস বা 6 মাস পর্যন্ত যেন একটা সাপোর্ট হয়, আগামী রমজান পর্যন্ত। কারণ রমজানের আগে আর আমাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নাই, মানুষ দান সাদকা করবে না, মানে টাকা পাঠাবে না, দান সহযোগিতা আসেই না একদম। তো সেই জায়গাটাতে আমরা চাচ্ছি 30 জন। আপনাদের প্রিয়জন যদি কেউ অসুস্থ থাকে পরিবারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বলি আমাদের এখানে খোলামেলা পরিবেশ, একটা রুমে 8 থেকে 10 জন থাকার সুবিধা, টাইমলি খাবার, আমরা অনেক বেশি লোক আছি আপনার প্রিয়জনকে দেখভাল করার জন্য। একই সাথে একটা জিনিস উল্লেখ করে দেয়, আমাদের পুরো বাউন্ডারি সহ পুরো আশ্রমের প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরায় ক্যামেরাভুক্ত, প্রত্যেক রুমে সিসিটিভি ক্যামেরা আছে। সার্বক্ষণিক মানে আপনার প্রিয়জন সার্বক্ষণিক আমাদের তদারকিতে থাকবে, ভালো থাকবে। সেই জায়গাটাতে আপনারা যদি কেউ রাখতে চান যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।